কোরবানি কি ওয়াজিব না সুন্নত না ফরজ না মুস্তাহাব? ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে হবে কি? কেনার পরে যদি ত্রুটি হয় তাহলে করণীয় কি? কোরবানি ঈদের দিন হাঁস মুরগি ইত্যাদি জবে করা যাবে কিনা? কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু পশুর সাথে সেলফি তোলা যাবে কিনা? কোরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা? কোরবানির গোশত কতদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে? কোন লোকের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না? একজন লোকের কাছে কত টাকা বা কতটুকু সম্পদ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব? কখন থেকে কোরবানি করা যাবে? কত সময় পর্যন্ত কোরবানি দেওয়া যাবে? পশুর বয়স কত হতে হবে? কয়েকজনের টাকায় এক ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? কোরবানির টাকা অন্য কেউ দিয়ে দিলে কোরবানি হবে কিনা? ঋণ থাকলে ঋণ দেওয়া জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি? একজন লোকের কাছে কত টাকা বা কতটুকু সম্পদ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব? যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, নিসাব হলো কি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমপরিমাণ নগদ ক্যাশ টাকা, তাহলে 52.5 তোলা 52.5 ভরি রূপার যদি আমরা অঙ্ক ধরি, বর্তমান বাজার 84,000 টাকা বা 90,000 টাকা, একটু কম বেশি হয়। যদি এই ক্যাশ আপনার কাছে ঈদুল আজহার দিন বা তারপরে 3 দিন থাকে বা চলে আসে, আপনি একজনের কাছে পাইতেন, আগে দেয় নাই কিন্তু এখন দিছে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। এখানে প্রশ্ন হলো, 1 নম্বরে হলো কোরবানি কি ওয়াজিব না সুন্নত না ফরজ না মুস্তাহাব? কোরবানি হলো ওয়াজিব। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন কোরবানি ওয়াজিব, আর হযরত উলামায়ে কেরাম, অন্য উলামায়ে কেরাম বলেছেন কোরবানি সুন্নত, তবে সুন্নতে মুআক্কাদা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো কখন থেকে কোরবানি করা যাবে? আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় যখন ঈদুল আজহার নামাজ আদায় হবে, ঈদুল আজহার নামাজের আদায়ের পর থেকে কোরবানি দেওয়া যাবে। ঈদুল আজহার নামাজের আদায়ের পর থেকে কোরবানি দেওয়া যাবে। 3 নম্বর প্রশ্ন, কত সময় পর্যন্ত কোরবানি দেওয়া যাবে? আমাদের মধ্যে অনেকে আছে শুধু মনে করে ঈদের দিনই কোরবানির দিন, বাকি দিনগুলোতে কোরবানি দেওয়া যাবে না। না, এখানে হযরত উলামায়ে কেরামের মধ্যে বলেছেন ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরে 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়া যাবে। অন্য এক রিওয়ায়াতে পাওয়া যায় ঈদুল আজহার দিন আর ঈদুল আজহার পরে 2 দিন পরে মাগরিব পর্যন্ত কোরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো কোন কোন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু এক্ষেত্রে বড় পশুর মধ্যে 3 ধরনের, ছোট পশুর মধ্যে 3 ধরনের। বড় পশুর মধ্যে 3 ধরনের হলো উট, গরু, মহিষ, এটা হলো বড় পশুর মধ্যে 3 ধরনের। আর ছোট পশুর মধ্যে 3 ধরনের হলো দুম্বা, ছাগল, ভেড়া। এটা হলো এই মোট বড় পশু 3 ধরনের, ছোট পশু 3 ধরনের। এছাড়া অন্য কোনো পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। 5 নম্বর প্রশ্ন, পশুর বয়স কত হতে হবে? এটা গুরুত্বপূর্ণ কিনা? পশুর বয়স কত হতে হবে? পশুর বয়সের মধ্যে উলামায়ে কেরাম বলেছেন উটের বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। কত বছর? গরু আর মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে। কত বছর? তারপর হলো দুম্বা, ভেড়া, ছাগল। ভেড়া আর ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে, অথবা যদি কিছু ভেড়া, ছাগল, দুম্বা এই 3টার মধ্যে হতে অনেক জাত ভালো 6 মাস 7 মাস বয়স, 1 বছরের বয়সের পালের সাথে ছাইরা দিলে কোনটা 6 মাসের কোনটা 1 বছরের ব্যবধান করা যায় না, তাহলে উলামায়ে কেরাম বলছেন এটা দিয়েও কোরবানি দেওয়া যাবে, জাত ভালো। 6 নম্বর প্রশ্ন হলো ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে হবে কি? ত্রুটির মধ্যে কয়েক প্রকারের ত্রুটি আছে। কিছু ত্রুটি বড় ত্রুটি, কিছু ত্রুটি ছোট ত্রুটি। যেমন বড় ত্রুটি হলো ল্যাংড়া, একেবারে এমন ল্যাংড়া যে নিজে হাঁটতে পারে না, কোনো পালের সাথে ছেড়ে দিলে সবগুলো আগে চলে যায়, আর যেটা দিয়ে কোরবানি দিবে এটা একদম পিছে পড়া থাকে। অথবা আপনি বাসা থেকে যেখানে আপনি কোরবানি দিবেন ওই জায়গা পর্যন্ত নিজে হাইটা যাইতে পারে না, তাহলে এমন পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। তারপরও শিং ফেটে গেছে, শিং ভেঙে গেছে। যদি একটা শিংয়ের পুরোটা ভেঙে যায় বা 2টা শিংয়ের পুরোটাই ভেঙে যায়, তাহলে এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। 3 নম্বরে হলো রোগা, এমন রোগা যে উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না, পায়খানাও করতে পারে না, খাইতেও পারে না, এমন রোগা পশু আছে না? এই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। 4 নম্বরে হলো অন্ধ, একেবারেই অন্ধ, চোখে দেখে না, এটা একটা খুব ত্রুটি। এই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে। এই 7 নম্বর প্রশ্ন হলো কেনার পরে যদি ত্রুটি হয় তাহলে করণীয় কি? অনেক পশু আপনি বাজার থেকে কিনছেন ভালো, কিন্তু বাসায় আনছেন, কোরবানির এখনো 3 দিন 5 দিন বাকি আছে, আপনার বাসায় ত্রুটিযুক্ত হয়ে গেছে, একটা পা ভেঙে গেছে, একটা চোখ চলে গেছে, এরকম হতে পারে কিনা?
এই কিনার পরে ত্রুটিযুক্ত হলে করণীয় কি? কিনার পরে ত্রুটিযুক্ত হলে করণীয় হলো দুই অবস্থা। এক অবস্থা হলো যদি আপনি সামর্থ্যবান হন, যদি আপনার অর্থ ভালো থাকে, ক্যাশ ভালো থাকে, তাহলে আপনি এই পশুর বিনিময়ে অন্য একটা পশু ক্রয় করে ওই ভালো পশু দিয়ে কোরবানি দিবেন। যদি আপনি দুর্বল হন, আর্থিকভাবে স্বাবলম্বী না হন, তাহলে যেটা দিয়ে যেই নিয়তে আপনি ক্রয় করেছেন ওই পশু দিয়ে কোরবানি দিবেন, যেহেতু যখন আপনি ক্রয় করেছেন তখন আপনার পশু ত্রুটিযুক্ত ছিল না, ভালো ছিল। 8 নম্বর প্রশ্ন হলো, কোরবানি ঈদের দিন হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে কিনা? অনেকে বলে ঈদের দিন হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যায় না, এরকম বলে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ঈদুল আজহার দিন এবং তারপরে যে কয়দিন কুরবানি করা যাবে এই দিনগুলোতে হাঁস মুরগি ইত্যাদি ছোট পশু পাখি যা আছে এগুলো জবাই করা যাবে, কোনো সমস্যা নাই। 9 নম্বর প্রশ্ন হলো, পশুর সাথে সেলফি তোলা যাবে কিনা? পশুর সাথে ছবি তোলা যাবে কিনা? কি তোলা যাবে কিনা? ছবি তোলা যাবে কিনা? আমাদের যুবকদের মধ্যে তো এটা একেবারে ক্যান্সার আকার ধারণ করেছে। পশু বাজারে কিনেই একটা সেলফি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসতেছে একটা সেলফি, বন্ধুর মেসেঞ্জারে এইটা আমাদেরটা এত দিয়ে নিলাম। আরে ভাই, বর্তমানে আপনার পশু কত দিয়ে কিনছেন এটা বলাও একটা অহংকারী, এটা বলাও নিষেধ। এটা বললে আপনারটার দাম যদি বেশি হয় তারটার দাম যদি কম হয় আপনার মনে অহংকার আসতে পারে। আবার আপনারটার দাম যদি বেশি হয় তারটার দাম যদি কম হয়, আপনাকে জিজ্ঞাসা করলো ভাই কত দিয়ে নিছেন? ভাই 1.5 লাখ। তখন ওই লোক কিনছে 70,000 টাকা দামের একটা, ওই লোকের মনের মধ্যে একটা আফসোস আসতে পারে, আহারে আজকে আমি গরিব হওয়ার কারণে আমি আজকে কি করতে পারলাম না, 2-1.5 লাখ টাকার পশু ক্রয় করতে পারলাম না। আল্লাহ তাআলা তাকে যেই অবস্থার উপরে রাখছে ওই অবস্থার উপরে নারাজি চলে আসবে, নাশুকুরি চলে আসবে। এজন্য পশুর দামও বলার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। তাহলে পশুর সাথে সেলফি তোলা, সেলফি তো এমনিতেই হারাম। পশুর সাথে তোলেন আর গাছের সাথে তোলেন আর মাছের সাথে তোলেন, প্রয়োজন ছাড়া উলামায়ে কেরামের স্পষ্ট ফতোয়া সেলফি তোলা সম্পূর্ণ নিষেধ। 10 নম্বর প্রশ্ন হলো, ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? যদি একা দেওয়ার সামর্থ্য থাকে তাহলে ভাগে দিবেন না, কারণ আপনি যখন একা দিবেন, আমার বাসায় আজকে আমি বলছি খাসি দিয়ে কোরবানি দেওয়ার চেষ্টা করব, একা দিব। আমার নিয়ত সম্পর্কে আমি জানি, আমি তো আপনার নিয়ত সম্পর্কে জানি না। 7 জনের মধ্যে যদি কারো নিয়তের মধ্যে আসে হায় রে জিজামাই আসবে, যদি শোনে আব্বাই কোরবানি দেয় নাই, আমার শ্বশুর এইবার কোরবানি দেয় নাই, কেমন একটা গরিব ভাব। হ্যাঁ, এজন্য যদি সম্ভব হয় একা কোরবানি দিবেন, সম্ভব না হলে এমন মানুষের সাথে কোরবানি দিবেন যার ইনকাম সম্পর্কে আপনার জানা আছে। কি বলেন ইনশাআল্লাহ? 11 নম্বরে হলো, পরিবারের সবাই সামর্থ্যবান হলে সবার উপর কোরবানি ওয়াজিব কিনা? পরিবারের সবাই সামর্থ্যবান হলে সবার উপর কোরবানি ওয়াজিব, এটা ভিন্ন ভিন্ন। সবার উপরই কোরবানি ওয়াজিব, সবাইকে ভিন্ন ভিন্নভাবে কোরবানি আদায় করতে হবে। 12 নম্বর মাসআলা হলো, 7 ভাগের নিচে কোরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, 7 ভাগের নিচে অবশ্যই কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। 13 নম্বর মাসআলা হলো, কয়েকজনের টাকায় 1 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? এটা কিন্তু গুরুত্বপূর্ণ মাসআলা। 3 ছেলে কয় আব্বা আমি দেই 5,000, বড় ভাই দেখ 5,000, ছোট ভাই দেখ 5,000। হ্যাঁ, এই 5,000 দিয়া আমরা কি করি? এক নামে কোরবানি দেই। 7 নামে তো কোরবানি হয়, 3 জনে মিলে আমরা এক নামে কোরবানি দেই। 3 জনে মিলে এক নামে কোরবানি দেওয়া যাবে না। হ্যাঁ, এটা করা যাবে, 3 ভাই মিলে টাকা দিবেন, 4 ভাই মিলে টাকা দিবেন, কিন্তু এক ভাই নামে কোরবানি হবে। কোরবানি হতে হবে কয়জনের নামে? একজনের নামে। যেহেতু ওখানে আছে 6 জন, আপনারা যদি 3 জন হন, 6-3 কয়জন হয়? তো 9 জনের নামে কি কোরবানি দেওয়া যাবে না? আপনারা 3 ভাই মিলে একজন হতে পারেন যে হ্যাঁ ঠিক আছে আব্বার নামেই দেই, আমাদের উপর তো কোরবানি ওয়াজিব হয় নাই, তো আমরা 3 জনে মিলে আব্বার নামে দেই, আব্বাই দেব, তাহলে একজনের নামে হলো। 14 নম্বর মাসালা হলো, কোরবানির টাকা অন্য কেউ দিয়ে দিলে কোরবানি হবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। এটা কিন্তু ভিন্ন, আগেরটা ভিন্ন, এটা ভিন্ন। কোরবানির টাকা যদি অন্য কেউ দিয়ে দেয় তাহলে হবে কিনা? আপনার বন্ধু আপনার কোরবানির টাকা দিয়ে দিছে, 7 নামে কোরবানি, তো হয় আমারটাও দিলাম বন্ধুরটাও দিলাম, অথবা আপনার বাসায় একটা খাসি পাঠায়, জামাই বাড়ির কথা কিন্তু বলতেছি না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কথা বলতেছি। হ্যাঁ, আপনার বাসায় একটা খাসি পাঠিয়ে দিছে, দোস্ত এটা আমার পক্ষ থেকে দিলাম, তুমি এটা দিয়ে কোরবানি দাও, তাহলে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। 15 নম্বর মাসালা হলো, ঋণ করে কোরবানি দেওয়া যাবে কিনা? অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। অনেকের আছে টাকা আছে কিন্তু বর্তমানে হাতে নাই, টাকা আছে বর্তমানে হাতে নাই, তাহলে ঋণ করে কোরবানি দেওয়া যাবে। এক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন যেহেতু কোরবানি প্রতিদিন আসে না, বারবার আসে না, সেহেতু
কোরবানি আপনি ঋণ করে দিতে পারবেন যদি আপনার পরবর্তীতে আদায় করে দেওয়ার মনোমানসিকতা থাকে এবং সামর্থ্য থাকে, আপনার যোগ্যতা থাকে যে আপনি ঋণ করছেন কিন্তু পরবর্তীতে আপনি এই ঋণ আদায় করে দেওয়ার আপনার যোগ্যতা আছে, অ্যাবিলিটি আছে, তাহলে আপনি ঋণ করে কোরবানি করতে পারবেন। 16 নম্বর মাসালা হলো ঋণ থাকলে ঋণ দেওয়া জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি? আপনাদের এলাকা থেকেও জানতে চেয়েছিল মাসালাটি। ঋণ থাকলে ঋণ দেওয়া জরুরি, কোরবানি দেওয়া জরুরি নয়। তবে হ্যাঁ, আপনার ঋণের পরিমাণ যদি সামান্য হয়, আপনার কাছে দোকানে 2000 টাকা পাবে, এটাও তো ঋণ। অনেকে চালাক, কয় হুজুর আমি দেনা আছি। আরে ভাই কয় টাকা দেনা আছেন? আমি 2000 টাকা দেনা আছে। এটা কি ঋণ নাকি? এটা কি কোনো ঋণের মধ্যে হলো নাকি? আল্লাহ মাফ করুক, পড়ি আমিন। তাহলে ঋণ থাকলে ঋণ দেওয়া জরুরি, কোরবানি দেওয়া জরুরি নয়। কিন্তু ছোট ঋণ আছে না, ওইটা তো ঋণের মধ্যে পড়ে না, তখন আপনি কোরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। 17 নম্বর মাসালা হলো কোরবানির সুন্নাহ পদ্ধতি কোনটি, কোন দিকে ফিরিয়ে কোরবানি দিবে? এটা তো আপনারা সবাই জানেন। পশুর পা থাকবে দক্ষিণ দিকে আর মাথা থাকবে পশ্চিম দিকে। আপনারা সুন্নাহ পদ্ধতিতে কোরবানি দিবেন। ছুরিটা যেন ধারালো হয়, যিনি জবেহ করবেন তিনি যেন এই অভিজ্ঞতা সম্পন্ন হয়, এবং আপনি কানটাকে টেনে এভাবে টেনে ধরবেন যেন হাড়ের মধ্যে না লাগে, যতটুকু সম্ভব হয় পশুর কষ্ট যেন কম হয়। হাত পা বেঁধে নিবেন। হ্যাঁ, মারা যাওয়ার আগে রক কাটবেন না, এটা কিন্তু সম্পূর্ণ সুন্নতের খেলাফ। রক কাটা যাবে না মারা যাওয়ার আগে। হ্যাঁ, এভাবে অভিজ্ঞ লোকের দ্বারা কোরবানি করাতে হবে। যেই ছুরি দিয়ে কোরবানি করবেন ওই ছুরিটা ধারালো হতে হবে যেন সহজেই কাটা যায়। ধার কম হলে বারবার পোষাইতে হয়, অনেক সময় লাগে, এতে করে পশুর কষ্ট হয়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। 18 নম্বর হলো কোরবানিকারীকে চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যিনি কোরবানি দিবেন তিনি চুল, নখ ইত্যাদি, নাভির নিচের পশম, অন্যান্য যা আছে এগুলো কাটা থেকে বিরত থাকবেন। এগুলো কাটা থেকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা, এটা কিন্তু অনেকেই জানে না। যারা কোরবানি দিবেন তারা জিলহজ মাসের, যেহেতু জিলহজের 10 তারিখে কোরবানি, তাহলে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত চুল, নখ ইত্যাদি ইত্যাদি কাটা যাবে। কথা বলেন, কাটা যাবে? হ্যাঁ। 19 নম্বর মাসআলা হলো কোরবানির গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাওয়া সুন্নত কিনা। হ্যাঁ, অবশ্যই সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদুল আজহার দিনে যেন প্রথম খাবারটা হয় কোরবানিকৃত পশুর গোশত থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই খানা খেতেন। কোরবানির দিনে যেই পশু দিয়ে কোরবানি করতেন সেই পশুর গোশত দিয়ে কোরবানি ঈদুল আজহার দিনে খাবার খাওয়া সুন্নত। অবশ্যই সুন্নত, এটা আপনারা খেয়াল রাখবেন। 7 ভাগে কোরবানি দিতেছেন তো প্রয়োজনে 2 কেজি করে আগে ভাগ করে নিয়ে বাসায় পাঠিয়ে দিবেন, যেটা বাসায় রান্না করতে বলো, কারণ সম্পূর্ণটা ভাগাভাগি করতে দুপুর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। 20 নম্বর মাসালা হলো কোরবানি ও আকিকা একই পশুতে দেওয়া যাবে কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা। কোরবানি ও আকিকা একই পশুতে দেওয়া যাবে কিনা। উলামায়ে কেরাম এক্ষেত্রে কোরবানি ও আকিকা একই পশুতে দেওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আকিকার ফজিলতগুলো ভিন্ন ভিন্ন বলেছেন, কোরবানির ফজিলতগুলো ভিন্ন ভিন্ন বলেছেন, এক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন না দেওয়াই ভালো। তবে দেওয়াটা উলামায়ে কেরাম জায়েজ রেখেছেন, বৈধ রেখেছেন। আপনি চাইলে পশুর কোরবানির পশুর সাথে আকিকা করাতে পারবেন। ছেলের নামে 2 নাম, মেয়ে হলে 1 নাম আপনি দিতে পারবেন, তবে এটা আলাদা দেওয়াই উত্তম। 21 নম্বর মাসালা হলো কোরবানির গোশত কিভাবে ভাগ করা মুস্তাহাব। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিবেন। 2য় ভাগ আত্মীয় স্বজনের মধ্যে যারা কোরবানি দিতে পারে নাই, সামর্থ্য নাই, তাদের মাঝে বিলিয়ে দিবেন। আর 3য় ভাগ আপনি ও আপনার পরিবারের জন্য রেখে দিবেন ইনশাআল্লাহ। 22 নম্বর মাসালা হলো কোরবানির গোশত অমুসলিমদেরকে দেওয়া যাবে কিনা। আপনাদের এলাকায় অমুসলিম আছে না? একেবারে হতদরিদ্র হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেওয়া যাবে। উলামায়ে কেরাম এই ব্যাপারে মাসআলা দিয়েছেন। অসহায় হলে, গরিব হলে, একেবারে হতদরিদ্র হলে অমুসলিমকে আপনি কোরবানির গোশত দিতে পারবেন। এতে করে ইসলামের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, ইসলামকে তারা বড় মনে করে। 23 নম্বর মাসালা হলো কোরবানির গোশত কতদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা। হ্যাঁ, কোরবানির গোশত আপনি দীর্ঘদিন পর্যন্ত ফ্রিজিং করে বা কোনো প্রক্রিয়াজাত করে রেখে খেতে পারবেন, তবে এটা মুস্তাহাবের খেলাফ। এটা মুস্তাহাবের খেলাফ। কোরবানি আসে আপনাকে আমাকে এই শিক্ষা দেওয়ার জন্য না, কোরবানি আসেই গরিব দুঃখী অসহায় মানুষ সবাইকে নিয়ে গোশত ভাগাভাগি করে খাওয়ার জন্য। কোন লোকের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জানতে চাওয়া। কোন ব্যক্তির সাথে কোরবানি দিলে কোরবানি হবে না? এক্ষেত্রে আপনি 2টা উত্তর আসবে। প্রথম হলো যার ইনকাম হারাম, যে কোনোভাবে হোক। ইনকাম কি হালাল না হারাম?
যার ইনকাম হালাল তার হারাম, তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে। আর হলো যার নিয়তের মধ্যে হারাম, নিয়তের মধ্যে দুনিয়া, নিয়তের মধ্যে ভেজাল, নিয়তের মধ্যে গোশত খাওয়া, নিয়তের মধ্যে জিজামাই আত্মীয় স্বজন নাইনাতকুর, নিয়তের মধ্যে গত 5 বছর দিছি, এই বছর না দিলে মাইনসে কি কইব, মাইনসে কি কইব। নিয়তের মধ্যে কি আছে, মাইনসে আল্লাহ কি কবুল করবে কি করবে না সেই চিন্তা নাই, নিয়তের মধ্যে হইছে মাইনসে কি কইব। নিয়তের মধ্যে কি, আরে সবাই বলেন না নিয়তের মধ্যে কি, আরে ভোলার ভাষাই বলেন মাইনসে কি কইব, সবাই একসাথে বলেন মাইনসে কি কইব, না দিলে মাইনসে কি কইব। এই লোকের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। আরও জানতে চাওয়া হয়েছে, আমি ঋণগ্রস্ত বা আমার দেনা আছে, আমার সম্পদ আছে, কিন্তু আমার কাছে ক্যাশ টাকা নাই, ওই সময় কি আমার কোরবানি ফরজ হবে? কোরবানি তো ফরজ নয় ভাই, কোরবানি ওয়াজিব। কেউ বলেছেন সুন্নতে মুআক্কাদা, হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নতে মুআক্কাদা মানে ওয়াজিবের কাছাকাছি, আর ওয়াজিব আর ফরজ কাছাকাছি। তো এই জন্য আমি ঋণগ্রস্ত, আমার কাছে আমার দেনা আছে, আমার সম্পদ আছে, কিন্তু আমার কাছে ক্যাশ টাকা নাই। কোরবানি আপনার উপর ওয়াজিব হওয়ার জন্য যে শরায়েত হলো নিসাব পরিমাণ নগদ অর্থের মালিক হওয়া। নিসাব পরিমাণ 52.5 তোলা রূপা, যার বর্তমান 2024 সালে বাজার রেট মনে হয় 84,000 টাকা, কম বেশি হয় অনেক সময়, বাজার উঠানামা করে। 7.5 ভরি স্বর্ণ, স্বর্ণের হিসাব দরকার নাই, তাহলে অনেক 7.5 লক্ষ টাকা ছাড়াই যাবে। রূপার হিসাব করলে 52.5 তোলা 52.5 ভরি রূপার দাম 84,000 টাকা, কম বেশি আসে। এরকম নগদ ক্যাশ যদি আপনার ঈদুল আজহার দিন, ঈদুল আজহার পরে 3 দিন এরকম যদি মালিক থাকেন, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনাকে দিতে হবে। হ্যাঁ ঋণ আছে, যদি আপনার ঋণ থাকে তাহলে ঋণ দেওয়া উত্তম না কোরবানি দেওয়া উত্তম? এই প্রশ্নের উত্তর হলো ঋণ দেওয়া উত্তম।